বন্ধুরা, যুবশক্তি প্রকল্প নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন পাচ্ছি। যেমন অনেকে বলছেন যখন যুব সাথী প্রকল্প ছিল তখন তারা একবারও টাকা পাননি, তাদের ক্ষেত্রে কি হবে? বা অনেকে বলছেন একবার পেয়েছেন দ্বিতীয়বার পাননি, তারা কি করবেন? যাদের যুবসাথী অলরেডি রয়েছে তাদের কি যুবশক্তিতে আবার অ্যাপ্লাই করতে হবে? ডিবিটি লিঙ্ক করতে হবে? যদি অ্যাপ্লাই করতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আসুন দিয়ে দিচ্ছি। সবথেকে প্রথমে দেখিয়ে দেবো যে কি কি ডকুমেন্টস প্রয়োজন যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান। তো দেখুন, এখানে কিছু জিনিস দেওয়া রয়েছে। যেমন সবচেয়ে প্রথমে আছে আধার কার্ড। আপনাদের আধার কার্ড থাকতে হবে, বসবাসের প্রমাণপত্র থাকতে হবে, রেশন কার্ড, ভোটার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দেয় বা পৌরসভা থেকে দেয় সেগুলো আপনাদের কালেকশন করে রাখতে হবে। বয়সের প্রমাণ, এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট অর্থাৎ আপনি লাস্ট যে এক্সাম দিয়েছেন, মাধ্যমিক হোক, এইচএস হোক, গ্র্যাজুয়েশন হোক, যে এক্সাম দিয়েছেন তার মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে রেডি রাখতে হবে। পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট যে ছবি আপনারা তুলেছেন সেটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় সেটাকে এখানে অ্যাটাচ করতে হবে। মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে এই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাংকের যে পাসবুকের ফার্স্ট পেজ হয় তার একটা জেরক্স এবং তার ডিটেলস আপনাদের দিতে হবে। এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এটি আপনাদের প্রয়োজন হতে পারে, হয়তো নাও হতে পারে, এটি নিয়ে এখনো কোনো সিওরিটি নেই এই যে এটি প্রয়োজন হবে কি হবে না। যদি প্রয়োজন হয় তো আপনাদের এটাও কিন্তু দিতে হবে। এবার প্রশ্ন হলো যাদের একবারও টাকা ঢোকেনি তারা কি করবেন? দেখুন, আপনাদের যদি একবারও টাকা আসেনি তাহলে আপনাদের এটা জানতে হবে যে আপনাদের ফর্ম আদৌ ফিল আপ হয়েছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনাদের জুন মাস থেকে টাকা আসা শুরু হয়ে যাবে। কিন্তু যদি অ্যাপ্রুভ না হয়েছে তাহলে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। যার টাকা একবার এসেছে দ্বিতীয়বার আর আসেনি তার ক্ষেত্রে এটা তো শিওর যে তার অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু তারপর রিজেক্ট হয়নি, তো এই জিনিসটাও চেক করতে হবে। যদি রিজেক্ট না হয় তাহলে টেনশন নেওয়ার কিছু নেই, জুন মাসে টাকা চলে আসবে। সরকার এখনো পর্যন্ত যা বলে রেখেছে। নতুন ভাবে যারা অ্যাপ্লাই করবেন তারা কোথায় অ্যাপ্লাই করবেন এই জিনিসটি কিন্তু এখনো জানা যায়নি। সরকার এখনো এই নিয়ে কিছু বলেনি যে নতুন যে আপনারা অ্যাপ্লাই করবেন তারা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, অনলাইন পোর্টাল কি থাকবে, অফলাইন প্রসেস কি থাকবে, কোনো কিছু কিন্তু এখনো অ্যানাউন্স করা হয়নি। আর যেটা মেন কোয়েশ্চেন, ডিবিটি লিঙ্ক, আপনাদের কি ডিবিটি লিঙ্ক থাকতে হবে? হ্যাঁ, একদমই থাকতে হবে। ডিবিটি লিঙ্ক যদি আপনার না থাকে তো কোনো ধরনের কোনো প্রকল্পের টাকায় আপনি পাবেন না। তাতে সেটা যুবসাথী হোক, যুবশক্তি হোক বা অন্নপূর্ণা ভান্ডার হোক বা যে কোনো প্রকল্প, আপনার যদি ব্যাংকে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু পাবেন না। এবার একটা টেনশনের বিষয় এখন এটাও হচ্ছে যে ডিবিটি লিঙ্ক এখন করা যাচ্ছে না। এখন কিন্তু যে অরিজিনাল ওয়েবসাইট থেকে আমরা ডিবিটি লিঙ্ক করতাম সেই অরিজিনাল ওয়েবসাইটটা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু টেনশনের কিছু নেই, সেই ওয়েবসাইটটিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং অন্যান্য প্রসেসও রয়েছে যেগুলো যদি আপনারা দেখতে চান আগামী দিনের ভিডিওতে দেখিয়ে দেবো, কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে আপনাদের প্রশ্ন করবেন, অ্যান্সার পেয়ে যাবেন।